আল্লাহ আমরা আজকে ওয়াদা করলাম, আল্লাহ আমার ব্যক্তির জীবনটাকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার পরিবারটাকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার সন্তানটাকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার স্ত্রীকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার ভাইজানে মাহাশরে এই বিভীষিকা বয়ের মধ্যে ইয়াকুলু আদামু নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নূহু নাজিউল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি ويقول داود خليفة الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول محمد رسول الله يا أمتي يا أمتي يا أمتي يا أمتي وأمر أمت তোমরা কোথায় আছো, ও আমার উম্মত কোথায় আছো? সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন আবু বকরের কথা বলবেন না, স্ত্রীর কথা বলবেন না, আয়েশার কথা বলবেন না, তার সন্তানদের কথা বলবেন না, হাসান হুসাইনের কথা বলবেন না, হযরত আলীর কথা বলবেন না, ওমর ফারুকের কথা বলবেন না, শ্বশুরের কথা বলবেন না, জামাইয়ের কথা বলবেন না। সেদিন সমস্ত উম্মতের কথা বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আমার উম্মতেরা তোমরা কোথায় আসো আসো, আমি তোমাদের জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। আপনার দেহটার মধ্যে দেখেন এত বিশাল বড় বড় মোবাইল আপনার দেহের মধ্যে রাখেন, অনেক কিছু আপনার দেহের মধ্যে রাখেন, অনেক আপনার মানি ব্যাগ রাখেন, মোবাইল ব্যাগ রাখেন। নবীর একটা সুন্নাত আপনার দেহের মধ্যে জায়গা পায় না, নবীর একটা মাসওয়াক আপনার দেহের মধ্যে জায়গা পায় না, নবীর একটা আদর্শ আপনার পোশাকের মধ্যে জায়গা পায় না, কিন্তু আপনার দেহের মধ্যে অনেক কিছু জায়গা পায়, অনেক কিছু জায়গা পায়। এত লম্বা একটা মোবাইল, যখন নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন, নবীর পোশাক নাই, অতএব আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনার ব্যক্তির জীবনটাকে ইসলাম দিয়ে সাজাবেন, আপনার পরিবারটাকে ইসলাম দিয়ে সাজাবেন, আপনার মেয়ের জীবনটাকে ইসলাম দিয়ে সাজাবেন। আপনি যখন আপনার মেয়েকে ড্রেস আপ করাবেন, আপনার মেয়েকে পোশাক পরাবেন, আপনার মেয়ে যখন পোশাক পরবে, আপনার মেয়ে যখন পোশাক কিনতে যাবে, এমন পোশাক আপনি কিনবেন কেন যেটা কোনো মুসলমানের পোশাক না, যেটা মুসলমানের পোশাক না। এই পোশাক দেখবেন, এটা দুঃখ লাগে, অত্যন্ত দুঃখজনক বিষয়। একটা মুসলমানের একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে তাকানোর কোনো, আমরা তো তাকাই না বা তাকানোর প্রয়োজন না, কিন্তু আপনি একজন বাবা হিসাবে, আপনি একজন গার্ডিয়ান হিসাবে, আপনি একজন পরিবারের অভিভাবক হিসাবে, আপনি একজন বড় ভাই হিসাবে, আপনি একজন স্বামী হিসাবে, আপনি একজন সমাজপতি হিসাবে আপনার একটা নৈতিক দায়িত্ব হলো, আমার মেয়েটা যে পোশাক পরছে এটা কি কোনো মুসলমানের পোশাক কিনা, এটা কি ইসলামের পোশাক কিনা। অতএব আমরা যদি মেয়েকে পোশাক পরাবো, ইসলামী পোশাক পরাবো, আমরা মেয়েকে যা কিছু ইসলামী পোশাক দিব, আমরা ছেলেকে ইসলামী পোশাক পরাবো, কিন্তু ছেলে যদি মনে করেন তার দাড়ি রাখে, তাহলে বুঝতে হবে কি, তাহলে দেখেন নবী বলেছেন, আমার উম্মতেরা শুনে দেখো, মৃত্যুর আগ পর্যন্ত যদি তোমরা আমার সুন্নতকে সাথে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত যদি তোমরা আমার সুন্নতকে সাথে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত ইসলামকে যদি সাথে রাখো, মৃত্যুর পরে আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী তোমার সাথে থাকবে, ইসলাম তোমার সাথে থাকবে, আর সেই ইসলাম এবং নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু দুঃখজনক বিষয়, অতএব আমার ব্যক্তির জীবনে ইসলাম নাই, আমার মেয়ের জীবনে ইসলাম নাই, আমার ছেলের জীবনে ইসলাম নাই, আমার বৌমার জীবনে ইসলাম নাই। আমার বৌমা রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছে এমন পোশাক যেটা কোনো মানুষের পোশাক না, যেটা কোনো ইসলামের পোশাক তো দূরের কথা, কোনো মুসলমানের পোশাক না। ইসলামের পোশাক আমার বৌমা পরে নাই, আমার স্ত্রী আমার কোন ধরনের ইসলামের পোশাক পরে নাই। অতএব আমার ব্যক্তি জীবনটাকে ইসলাম দিয়ে সাজাবো, আমার পারিবারিক জীবনটাকে ইসলাম দিয়ে সাজাবো, আমার ব্যক্তি আমার সামাজিক জীবনটাকে ইসলাম দিয়ে সাজাবো, আমার রাষ্ট্রীয় জীবনটাকে ইসলাম দিয়ে সাজাবো,
চতুর্দিক দিয়ে যদি ইসলাম দিয়ে আমি সাজাই, তাহলে কবরের মধ্যে যখন আপনার আমার লাশ রাখা হবে, লাশ রাখার সময় কি পড়ে? কবরে লাশ রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামের উপর, ইসলামের নামের উপর, নবীর মিল্লাতের উপর, ধর্মের উপর আল্লাহর নামে তোমাকে রেখে গেলাম। তাহলে আপনার বাহ্যিকভাবে আপনার দেহের মধ্যে ইসলাম নাই, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইসলাম নাই, সারা জীবন ইসলামের অনুসরণ আপনি করেন নাই, আল্লাহর তরিকা অনুসরণ আপনি করেন নাই, তাহলে এই মৃত লাশটাকে নবী গ্রহণ করিবেন? করবেন? কি মানেন? আরে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় কাজটা করে আসো, ওই কাজটা যদি ঠিক মতো না করেন, তাহলে উনার যিনি আপনাকে পাঠিয়েছেন উনার কাছে কি মাইনা পাবেন? পাবেন? সম্মান পাবেন? ডিউটি ঠিক মতো করেন নাই, তাহলে উনার কাছে পাবেন না। তাহলে যদি আপনার সেই অবস্থায় যদি আপনার দেহের মধ্যে যদি ইসলাম না থাকে, আপনার নবীর সুন্নাত যদি আপনার দেহের মধ্যে না থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি ইসলাম না থাকে, আল্লাহর তরিকা না থাকে, নবীর তরিকা না থাকে, ইসলাম যদি না থাকে, আপনার সাথে কেন, বুকের উপর কেন, আপনার ভিতরে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া হয়, যাররা পরিমাণ ফায়দা লাভ হবে না, কেননা আপনার মধ্যে ইসলাম নাই। তাহলে যদি সারা জীবন যদি ইসলামকে অনুসরণ না করে কবরে যান, ইসলামকে অনুসরণ করে কবরে যদি না যান, নবী আপনার মৃত লাশটা গ্রহণ করবেন না, আপনার মৃত লাশটা নবী গ্রহণ করবেন না। ওই লাশটার নবীর দরকার নাই। যে লাশের মধ্যে, যে দেহের মধ্যে নবীর সুন্নাত নাই, যে দেহের মধ্যে ইসলাম নাই, এই দেহটা নবী গ্রহণ করবেন না। আসন ময়দানে মাহাশরে যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ময়দানে মাহাশরে যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সমস্ত মানুষ কবর থেকে উঠে বিভিন্ন দলে দলভুক্ত হয়ে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তার রবের দিকে তারা দৌড়িয়া যাইতে থাকবে। যারা ইহুদি হবে ইহুদিরা ইহুদির দলে হবে, যারা নাসারা নাসারার দলে হবে, যারা বৌদ্ধ বৌদ্ধের দলে হবে, যারা খ্রিস্টান খ্রিস্টানের দলে হবে, যারা অন্য নবীর উম্মত যারা আছে তাদের দলভুক্ত হয়ে ময়দানে মাহশরে যাবে। রাহমাতে আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছে, তারা হলো নবীর উম্মত, এক দল হয়ে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ময়দানে মাহশরে যাবে। যাওয়ার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখে চিনতে পারবেন, ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত নবী দেখে চিনতে পারবেন। এবং নবী তার কাছে যাবেন, যা কি করবে? আমার উম্মত, আল্লাহর বান্দা, অনেক কষ্ট করেছো, অনেক দৌড় রাস্তা দৌড়ে এসছো, তোমার অনেক কষ্ট হয়েছে। যাওয়ার সাথে সাথে নবীর হাতে হাউজে কাউসার তার মুখের কাছে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার দেহের মধ্যে যদি ইসলাম না থাকে, কি বলেন? বুঝেন না আমার কথা? ইলেকশনের আগে নেতার পার পিছনে ঘুরেন নাই, ইলেকশনের পরে নেতার সামনে দিয়ে গেলে কি নেতা আপনাকে মূল্যায়ন করবে? কেন করবে না? তুমি তো আগে আমার দুর্দিনের সাথে ছিল না। তাহলে যদি নবীর সুন্নাত ইসলাম যদি আপনার দেহের মধ্যে না থাকে, ইসলাম যদি আপনার পোশাকের মধ্যে, আপনার দেহের মধ্যে ইসলাম না থাকে, তাহলে এই নবী আপনার এই দেহের কাছে আসবেন না। নবী বলবেন, দূর হও, দূর হও, তুমি আমার উম্মত না, তুমি আমার উম্মত না, তোমার জন্য হাউজে কাউসার না, তোমাকে হাউজে কাউসার পান করাবো না। আপনাকে যখন কবরে রাখা হবে, রাখার সাথে সাথে নবীর সুন্নাত ইসলাম যদি আপনি কবরে নিয়ে যান, নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি যখন কবরে যাবেন, আপনার লাশ রাখা হবে, রাখার সাথে সাথে আপনি যদি ইসলামের অনুসরণ হয়ে থাকেন, নবীর উম্মত হয়ে থাকেন, আপনার লাশ কবরে রাখার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম ফেরেশতারা বলবেন,
মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, ওই যাকে তোমাকে দেখানো হচ্ছে, আপনি যদি নবীর আদর্শের হন, আপনি যদি ইসলামওয়ালা হন, আপনার জীবনটাকে যদি ইসলাম দিয়ে সাজান, আপনি চিল্লা বলবেন হুয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনার যদি ইসলাম না থাকে, তাহলে এই মৃত লাশটা নবী গ্রহণ করবেন না। ময়দানে মাহশরে নবীর হাতে হাউজে কাউসার আমার ভাগ্যে নসিব হবে না। আল্লাহ, আমরা আজকে ওয়াদা করলাম, আল্লাহ আমার ব্যক্তির জীবনটাকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার পরিবারটাকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার সন্তানটাকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার স্ত্রীকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার বৌমাকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার ব্যবসাকে ইসলাম দিয়ে সাজাবো, আমার চাকরিকে ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার দোকানকে আমি ইসলাম দিয়ে সাজাবো, আল্লাহ আমার ঘরটাকে ইসলাম দিয়ে সাজাবো। আল্লাহ তুমি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার কবরটাকে তুমি ইসলাম দিয়ে সাজিয়ে দিও, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমরা বেঁচে থাকবো ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।